কলকাতা এবং দার্জিলিং এর বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কি সমান হবে? না না যুক্তি দাও। আমি বলবো দার্জিলিং কলকাতার থেকে প্রায় 2 কোনটা গো? বিয়োগ কোনটা হচ্ছে লাস্টে ও ওটা বাদ বিয়োগ। দার্জিলিং কলকাতা থেকে প্রায় 2 কিমি উঁচুতে অবস্থিত। দার্জিলিং কলকাতা হলো একটি বিশুদ্ধ অঞ্চল। জলের স্ফুটনাঙ্ক জলের স্ফুটনাঙ্ক দার্জিলিং এ আর কলকাতায় কত কত সেটা বললি না? কি 93.6 আর 100 করে দিচ্ছি রে। আছে আরেকটা ঠিক আছে আর মানে আমার হাতে নিচে ব্রাউন্স ভ্যালিতে বলে পাশাচ্ছি এই সিস্টেমটা আরে ওরা বাচ্চা কোন একটু বল না বাড়ি গোল প্রেশার কুকারের প্রেসার কুকারে আমার হ্যান্ডরাইটিং কিন্তু বুঝতে পারছে আদা মারা সবাই বলছি তো মুখে দে আদা ভাঙলা না একসাথে দ্বিতীয় সিটি আলো মূল নীতি গতি জানতো সিটি করতে যখন চাপে আমার এটা বুদ্ধি তুই বেশি বলছিস পাঁচ শূন্য আট ছয় দুই চার পাঁচ আছে সাত আট নিজের প্রশ্ন কিন্তু কেউই পারে না সবাই তুমি আগে পেরেছো কেউ পেরেছে তাহলে একবার নাও কোন বস্তুকে কোন বস্তু কর্তৃক গৃহীত তাপ বা অর্জিত তাপ নির্ণয় সূত্র মানে সূত্রটা বলতে Q সমান M into S into minus T1 সূত্র বলতে পারবো তো হ্যাঁ হ্যাঁ তারপর শূন্য শূন্য দিই ঠিক আছে বাংলায় দাম বলবো বলবো Q সমান সমান M into S ফার্স্ট ব্র্যাকেট T2 minus T1 ওদিকে আমি বললাম তো তুই বলেছিস কত গেল এটা তাই তো এক হলো শূন্য চার পদ্ধতিতে আপেক্ষিক সমান হবে তাই তো চার দিলে নয় হবে না তিন দিলে নয় হবে ছয় দিলে নয় হবে ছয় দিলে নয় হবে লেখো এই কোশ্চেনটা বল না ভাই এককটা ঠিক ছয় সংজ্ঞাটা বল। বানানো হলো দেখো না পারলে দাঁড়িয়ে পড়বে যে কেউ আর মেয়েদের পরে বেশি আক্রমণ করো সোহা মেয়ের রক্ত কি হয়ে যাবে সোহা প্রীতি মেয়ের অজ্ঞান হয়ে যাবে বুঝছো এক ডিগ্রি সি বিদ্যুৎ সাত এককটা বল। আট ছয় পাঁচ ছয় চার ফুল মার্কস আসবে তো পরীক্ষায় হ্যাঁ আমার সব চাই না আমার ফুল মার্কস চাই কোথায় কি সমস্যা হচ্ছে কোনো বারবার কিছুই নাই একক বলেছি ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেটা যদি 1 হয় 2 হয় অনেক আমরা পারবো না আর দুই
দাঁড়িয়ে বললে আপনি থেকে তুমি পাঁচ সিজিএস পদ্ধতিতে তাপের এককের সংজ্ঞা। এবার কত আসবে এককটা বল, এককটা হলো ক্যালোরি। 2 হলে 4 4 সংজ্ঞা শূন্য দিলে 5 7 2 হলে 6 4 আছে তাও এটা তো বুঝেছে এটা শুধু কি এই পার্টটাই? না 5 আমি বলছি শোন, আরেকবার পর পড়ে দে, সবাইকে আমি দুটো করে ধরবো, দুটোর ভিতরে কিন্তু দুটোই থাকতে হবে। আরেকবার করে পড়ে নে, আরেকবার পিছিয়ে নিয়ে নে। এটা কি রে? আমার সাতটা। ওই এটাকে পারবো। আমাদের বলা আর পড় না, পড়তে কি জানিস? ঠিক আছে বল। এক গ্রাম বিশুদ্ধ জলে উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ কত গো অনেক সুন্দর ভাইয়া বল। 4 চাপ পারলে পরের সূচনাঙ্ক 5 জলে বাষ্পীভবনের তাপ কুয়াশা তাপটা কোথায় কত? বক্স 6 537 ক্যালোরি পার গ্রাম। 5 বরফ গলানোর তাহলে 5 বসবে এতে শূন্য হলে 5 দাও এতে শূন্য হলে 5 এ বসবে 7 1 ক্যালোরি তাপ সমান সমান কত? 1 ক্যালোরি তাপ বাষ্প 8 এর গুণ হয় 8 পড়ে ফেল ধরে নিয়ে তুলে তুলে কি বললো বলছিস না? কি বলবো? 4.2 1 জি জুল তো হলো। তাই তো বললাম জলের আপেক্ষিক তাপের মান 1 ক্যালোরি কত? 1 ক্যালোরি পার গ্রাম 0 ডিগ্রি 5 গ্রাম ডিগ্রি সি তাপ প্রয়োগ করলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। এই সব ভুল করে ঘুরে আছে আমার ভাই আদিন ধরে করতে হবে। কঠিন থেকে তরলে পরিণত হওয়ার সংজ্ঞাকে তোরটা করছে কথা যে উপরে একটা বাবা চুরি করছে হ্যাঁ দেখো যে খাতা নিচে রাখবে ওটা একবার চুরি করছে না যে খাতা উঁচু করবে সে চুরি করছে তার মানে কি ও দেখো চুরি করছে না কি হচ্ছে ওর? প্রমাণ চাপের বরফের গণনা। বুদ্ধি পেয়েছো পেয়েছো যে খাতা উঁচু করে রাখে সে চুরি করে যে খাতা সামনে রাখে সে কিছুই পারে না, সে পরিষ্কার করছে খাতা উঁচু তার মানে কি চুরি রাখো কথা তুই বল, রাখি বল। অবস্থানের সময় পদার্থের সব উষ্ণতা কাটাকাটি নিয়েছে সব কাটাকাটি বাড়িতে ভুলভাল করেছে ঠিক আছে কোচ বলবে ছিল না ধুমধার ক্যাশ কি লাঠি বের করতে হবে ধুমা ধুম কিছু তাও কিন্তু হবে না। কোনটা গো আর কি বলে ও উঠে দাঁড়িয়ে সাবধান ভারতের স্ফুটনাঙ্ক 6 ভারতের স্ফুটনাঙ্ক 6 বক্স 4 500 বক্স বক্স 2 536 বক্স 8 আগেরটা 537 ক্যালোরি পার গ্রাম ছিল। জলের বাষ্পীভবনের বক্স তাহলে এখানে তো একবার হয়ে গেছে, তাহলে ভারত স্ফুটনাঙ্ক মিশে আলাদা হবে 300 3 ডিগ্রি 0 6 0 5 4 কয়টা জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে সৃষ্টি হয় 8 কত টাকা 8 কত টাকা 3 টাকা 1 তোমার নাম্বার নাই বললাম হাত উঁচু করে
এক দুই কত হলে 8 আমি কুয়াশা 4 হ্যাঁ একটু দাঁড়িয়ে 8 এ তো ভুল আমি তো সব কটা হয়ে গেছে পারি 1 একটাও পারি না তুই একবার পড়ে সহজ সহজ বুঝে পারি হয়েছে তুমি তো পারবি হয়েছে হাতে 5 মিনিট হ্যাঁ নিজের পড়তে কিচ্ছু কঠিন না এটা দুই হবে না ওর পরে এটা না এর পরে এটা এই যে এটা দুই হবে 7 কত হলে 8 হয় না 15 হবে না ওখানে তো 8 হবে না সবই হবে হচ্ছে নতুন থেকে যেতে হবে 7 8 9 10 2 2 হবে ঠিক আছে যেহেতু কথা না বলে 5 মিনিট থাকলে কাজে আমি এদের নেওয়া হবে তো কত ঠিক আছে তারপরে 2 তারপরে বক্স তারপরে 0 2 6 5 ঠিক আছে তারপরে 6 আবার 6 লেখো 6 6 2 পরে প্রেসার কুকারের মূলনীতি কিন্তু সবাইকে বলতে হবে প্রেসার কুকারের মূলনীতি আর এপাশে প্রিন্টে এগুলো পোস্ট প্রেসার কুকারের মূলনীতিটা পারবি না 8 সেগুলো আমাদের একটা কথা বিয়ে করছিস রে চাপ যখনই বাড়বে গুণগুলো করিয়ে যাও কোন করতে সময় নেই পারো না মানে কি পারো ওর ভেতরে যা আছে একটা করে দেখাও জিনিসটা না এই নীতিকে কাজে লাগিয়ে প্রেসার কুকার যন্ত্র এই হাত ধরো দাদা এই নীতিটাই হচ্ছে মূল কাজটা দেখি চাপ বাড়ালে প্রেসার কুকার যন্ত্রে আবদ্ধ পাত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে না বুঝলে কি করে বলছিস প্রেসার কুকার যন্ত্রে আবদ্ধ পাত্রে মানে বন্ধ পাত্রে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে ওর ভেতরে যে জলীয় বাষ্প তার চাপ বাড়িয়েছে মানে আটকানো জলীয় বাষ্পটা বেরিয়ে যেতে পারছে না এমনি জল খেতে বাষ্পটা উপরে উঠেছে কিন্তু যখন আটকানো রয়েছে সেটা বেরোচ্ছে না তাহলে জলীয় বাষ্পের চাপ বাড়িয়ে 100 ডিগ্রি বেশি উষ্ণতা জল ফুটানো হয় কত ডিগ্রি সি উষ্ণতার বেশি 100 ডিগ্রি সি উষ্ণতার বেশি ফলে বেশি উষ্ণতায় খাদ্যদ্রব্য অল্প সময় সুস্থ ভিতরে যাতে ভালোভাবে তৈরি করা হয়েছে এই
আবদ্ধ পাত্রে 100 ডিগ্রি সি 100 ডিগ্রি সি জলে ফুটিয়ে এই উষ্ণতার বেশি চাপে বেশি উষ্ণতার জলে একজন কাটে কাটে 5 মিনিট কমপ্লিট এবার বই দিতে হবে একদম কাটে কাটে বই দে সে আমি দেখছি তুই বল প্রেশার কুকারের মূল্য এই নীতিটি কাজে লাগিয়ে এই প্রেশার কুকারের যন্ত্র তৈরি করা হয়েছে। আর তারপর হচ্ছে এই মূল ওয়াটটি জলে আবদ্ধ করে 100 ডিগ্রি সি এর প্রেসার করা হয়। ফলে ভিতরে খাবারগুলি সুসিদ্ধ হয়। আমি এখানে তো আমার এটা ছিল এক্সট্রা আরো দুটো ধরো এটা সবাই বলে প্রেশার কুকারের মূল্য কি সবাই বলে হাতে স্প্রে ঢাললে ঠান্ডা হয়ে যাবে স্পিড একটু উপায় করো স্পিড ঢাললে ফলে স্পিডের কিসের প্রয়োজন নেই ওকে বলছে স্পিড হাতের থেকে সংগ্রহ করবে সংগ্রহ করবে তার জন্য স্পিড হলে হাত বলছিস বোক না বললে না কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত কোন কোন বিষয়টা বলছে না বই শেষ হোক আমরা দেখছি কি কি দিয়ে ওইটার জন্য তুই দাঁড়াবে আমি সব পেরেছি ওদের থেকে আমার বল মনে পড়ে আমি ভুল বলে হ্রাস বা বৃদ্ধি দুবার বলে দিল তাও তুই পারলি না মানে বুঝতে পারছিস আমার বাড়িতে নম্বরে ছেড়ে দেয় না ওর নাম কি তোর নাম প্রেশার কুকারের চুলি তরলের না চাপের না এই যে রোহন তুই কিন্তু পণ্ডিত না চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে এই নীতিকে কাজে লাগিয়ে প্রেসার কুকার তৈরি করা হয়েছে এই যন্ত্রে আবদ্ধ পাত্রে জলকে 100 ডিগ্রি সি ফুটিয়ে উষ্ণতা বেশি ফুটিয়ে প্রেসার কুকারের ভেতরে খাবার সিদ্ধ অসম্পৃক্ত বাষ্প কাকে বলে? তুমি চুপ করো আরেকটা সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের সংজ্ঞা ও একক সিজিএস পদ্ধতি চাপের একক ভালো কথা বলছি যে যেরকম কথা দিয়েছে 1 গ্রাম বিশুদ্ধ শুধু ক্যালোরি না তারপরে তুমি আমার সাথে ফাজলামি করতে পারো না কেন? এই মুহূর্তে আমি ফাজলামির মোডে নেই দাদা কি বলছি আমি আমার টিচার কি আমার বই এই যে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সি এর ছেলেটা একক সংজ্ঞাটা পারো দুটোর মধ্যে একটা পারলে না একটা পেরেছো লেখা চেষ্টা কি না এটা এটা
এটা কি হ্যাঁ প্রেসার কুকারের মূল ক্লাস 9 এর শব্দ জানো তো ক্লাস 9 এর স্কুলে না যাও তাহলে কিন্তু অনেক ক্লাসে সাত পারলে স্টুডেন্ট এই পর্যন্ত পাস ফেল ক্লাস 9 এ কিন্তু পাস ফেল পেপারটা নেই এই ক্লাস 9 এ হচ্ছে তোমার সম্পর্ক দিলে একটা ফ্রি মানে তোমাদের তৈরি করা হয়েছে তারপর একটা লাইন আছে লেখা করে দিয়ে এটা আটকে যেতে পারো তার বেশি তাপ প্রয়োগ করে এটি সুসিদ্ধ করে এটা কি ঠিক আছে এটা কি এবার আরেকটা হচ্ছে লিখে দিলে না ও দাদা দিয়ে মাটি বেশি এত সহজ ধরছি এখন তুই টেনশন করিস না কি বলবো খুব পড়াশোনা এসব তোলার জন্য কোনো বস্তুর গৃহীত তাপ বা বস্তুর তাপের নির্ণয় সূত্র কি পুরা কথা একটু ভালো করে পড়বা দাদা সারাক্ষণ শব্দটা কোথায় পেলে এবং বর্জিত এই শব্দটা কার কাছে ধার করে নিয়েছো সারাক্ষণ তো তোমার ভাষা আমি বই পড়েছি আরে এমনি ভিডিও করে বলছি না আমি সারাক্ষণ শব্দটা ওটা বল সঙ্গে তোর ওগুলো যেগুলো মানে যেগুলো বলবি সেটাকে কি বলবি যদি তুই বলিস বস্তুর ভর তাহলে সেটা সেভাবে একটু বুঝিয়ে দিলে আর ভালো হয়। ও এটা কি বল আজকে শুরু করে দে। এবং বর্জিততা গৃহীত থাকে না ওটা বলছিল আমি এখনই জন্য আমার তো মনে হয় আমার কাছে বিয়ে করে দেবে এবার একটু বুঝিয়ে দে মানে টি এস এম দাদা এই তোমার লাস্টের খাতাটা একটু ভালো করে পড়বা এই বর্ষা এই রাহুল ভালো আছিস আর আমি বললাম বল নিতে গেছি নিতে যাওয়া কেন যা ভালো করে রাখ আমি কি বললাম বস্তুর ভর গুণ হবে পেছনে নিয়ে ভুল হয়ে যাচ্ছে এই আমি এটাকে আমি বলতে সন্দীপ হ্যাঁ দেখে রাস কি দেখে নেবো যেটা লিখেছি সেটা সম্পৃক্ত করে দিতে বল স্থির সম্পৃক্ত পাখির করে বললাম কি পায় সম্পৃক্ত করে একটা বল হবে না একে ধরে নিতে হবে বলছি এটাকে মেঘ কিভাবে সৃষ্টি হয় পেশা করতে পারবো না ধরবো লোকের বর্ষা দিয়ে চলে পড়েছো সকালে পড়েছো আমার একটা জেলা স্কুলে কি সকাল 7টায় গেছিলি সকালে আমি করতে হতো হ্যাঁ কি পড়া হয়নি বই পড়া হয়ে যাওয়ার পরে বাইরে দাঁড়িয়ে পড়ে দিয়ে যাবো বাড়ি পাঠাবো না, বাবা এসে বসে থাকবে এটাকে পড়া হয়নি বোঝনি চেষ্টা করলেও সেই জায়গা যেটা আমি চাইছি সেটা হয় না আমি বোঝাই দিচ্ছি কোথায় কি সমস্যা কিন্তু পড়ে দিয়ে যাবো এটা কি এটা কি তো বলি আমি বলে বড় তোমার বড় দেখো যদি পড়ে দিতে পারো তাহলে সৃষ্টি পারলে না আরেকটা হয়ে যেতে ধরবো পারো যা বুঝাইছি ভুল ভাল লিখে খাতা হয়েছে আমাকে বলে দিও ঠিক আছে বলে দিও সোহার হয়নি সোহা বাড়ি পেরেছে সবকটা হচ্ছে ও টাইম হয়ে গেছে বাড়ি যাওয়ার ধরছি আমি একটু মেরে ধরে একবারে বাড়ি পাঠাবো কথা হচ্ছে নিউটনের কি সূত্র পড়েছি প্রথম গতিসূত্র কে কে পারো প্রথম গতিসূত্র পারো কেন আমি আগে দিন বুঝিয়েছি কভার করেছো 500 5000 5 লক্ষ কভার করেছো
এটা বলতো কবার বলছো শুনি মানে বলো কি এত আর প্লিজ আমাকে মোবাইল তো সামনে কবার বলছো আমার আগে বলো কবার বলছো 5000 কবার বলছো কবার বলছো বলো 5000 5 লক্ষ 5 কোটি কবার বলছো কবার বলছো কবার বলছো 5 কোটি পড়িনি পড়িনি বাদল জীবন বড় মোবাইল মোবাইল শেষ করে দিল রাহুল কবার বলেছো কবার বলছো সারাক্ষণ শব্দটা ওদের কাছে থেকে করো উষ্ণতা স্থির একটু ঘরের কোনো পদার্থের শুধু অবস্থান পরিবর্তন কবার বলছো অবস্থান পরিবর্তন যে তাপ বলো যে এই কবার বলছো 5 লক্ষ 5 কোটি 50 55 5 বারে বলো সেই পরিমাণ থাকে পরে রমেশের বেলা হয়ে গেছে। 5 বার যে পড়বে আমি যে মানুষ করবো তার মধ্যে সকালবেলা খাবো ঘুমাইছে ও সকালবেলা আর কি বলো এরা ছোট সাইজ কিনে নিয়ে আসবে এরকম যে মাপতে আমাদের কি সুবিধা হয় এই ছাতা সহ তবে পড়লে মুখস্থ করলে না ভারতের পূর্ব নাম মুখস্থ করলে না মুখস্থ করলে না কেন মিথ্যে আমি বলবো পুরা কবার বলছো ঠিকই বলো কবার বলছো তাড়াতাড়ি বলো কবার বলছো আর কিছু ভোর 5টা থেকে যদি 9টা পর্যন্ত বলতে খিচুড়ি হয়ে যেত রে বল খিচুড়ি হয়ে যেত কবার বলছো ফুকা 9 এ পড়ো যদি 5 এ পড়তে আমি পিটাতাম না কবার বলছো তোকে আমি পড়ে আসবে আর অনেকবার পড়েছি অনেকবার লিখে লিখে এখানে 24টা প্রশ্ন আছে ক্লাস 9 এ পড়া দিতে হবে কিন্তু আমি পিটাবো হ্যাঁ শুধু 9টা 10 এ আবার কম বলবো অবস্থান পড়া করেছি পদার্থের উষ্ণতা আমি বলছি এবার মেটাও একই থাকে এটা প্রথম বলতে শিখছো বর্ষাকাল অপেক্ষা শীতকালে বাষ্পীভবনের হার নাম্বারটা বলছো নাম্বারটা এই বলছো প্রশ্ন বর্ষাকাল অপেক্ষা শীতকালে বাষ্পায়নের হার। এই পর্যন্ত শীতকালে বেশি হয় মানে বর্ষাকালের থেকে শীতকালে বেশি না কম না এই নাম্বারটা পড়াশোনা করো একটা ঠিক লিখতে বললাম একটা কোথায় খাতা কই গ্রামার খাতা কই হ্যাঁ দেখি নাম্বার কই 3 নম্বর প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে সৃষ্টি হয় নাম্বার লাস্টের পয়ের 1 ক্যালোরি সমান সমান লগ পর্যন্ত আর কি ক্যালোরি বলেছি তার মানে সিজিএস পদ্ধতিতে কত ক্যালোরি হয় এসআই পদ্ধতিতে সমান এনার্জি জুল তাহলে 1 ক্যালোরি সমান পিছনটা 4.2 জুল পুরো নাম্বারটা বলবো আজকে পুরো যার যার লেখা আছে সেটুকুই পড়ো সুরো সারাক্ষণ লিখে বলছি নিউটনের প্রথম প্রতিষ্ঠা প্রমাণ চাপে বরফের আমি কোন ছড়াটা বলছি সেটাই মনে আছে প্রমাণ চাপে বরফের বলনা বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনের চেষ্টা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল অবস্থায় চলতে থাকবে হালকা উনিশ আমার বই আজ থেকে 30 বছর আগেকার তোমার বই এখন প্রমাণ চাপে সামান্য 19 বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনের চেষ্টা না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখায় চলবে এমন একটি তোমার বইতে অন্য কিছু আছে একই আছে নির্দিষ্ট বলনাঙ্ক বা এবার তুই গতিজার্য এমন একটি খবর। গতিজার্যটা কি গতিজার্য হচ্ছে তিনটে বারণে তিনটে বেরোচ্ছে। এবার কি যে বলবো? জার্যের জন্য গতিশীল বস্তু গতি থাকতে চায় তাকে গতিজার্য বলে যে জার্যের জন্য স্থিরশীল বস্তু স্থির থাকতে চায় স্থিরজার্য এটা বলে ধরা হয়ে গেছে। উদাহরণ সবাই ভুলে গেছো ওরকম লিখলে হবে না হয়ে গেছে ধরা কোন সাবজেক্ট তোর কি কি পড়া দিলে আমার বলা হলো না। আমি চাচালি। কি কি পড়া দিলে
ইংলিশ পড়া দিচ্ছে আর ভৌত বিজ্ঞান পড়া দিচ্ছে। অঙ্ক অঙ্ক আজকে দিতে হবে না, অঙ্ক কালকে নেবো। দাদা সবাইকে ধরা হয়ে গেছে। হ্যাঁ পড়াটা লিখে দিই, কেন পড়া বলো 8 দে। তোরা বাড়ি যাবে না, প্রীতি বাড়ি যাবে না? না, আমি বলবো। আমি তো পেরেছি পেরেছি। এটাকে ধরার জন্য বলো, চিত্রা কি দিয়েছো, কথা কম বলো। পরিবেশ ইবিএস ইবিএস কি দিয়েছো? ভৌত বিজ্ঞান। ইবিএস এর জীবন দাওনি? না, জীবনে পড়া যাবে না। পড়লে শনিবারের দিন বা মঙ্গলবার নোট আর ম্যাথ পড়ায়নি তাই তো? আগে যা ছিল আমাদের ইংলিশ রিডিং আমাদের আমাদের ইংলিশ কালকে দিয়ে দেবো, আমাদের ব্যাপার নিয়ে যাবো। আর গ্রামার পাঁচটে গ্রামার পাঁচটে। আর টেক্সট থেকে কিছু ছিল, রাইটিং জীবনে লিখে দাও, সবাই কাঁদবে নয় শুনে ইউজ করো। রাইটিং রাইটিং তোমরা লিখুন কেন বলো, ঠিক বলো, প্রতিদিন এসে পড়ে আগে বলছি রাইটিং প্রতিদিন এসে পড়ে রাইটিং লিখে দিয়ে কথা। রাইটিং क्या ছিল? আর কিছু আছে? ম্যাডামের কোনো পড়া? ম্যাডাম তো পড়ি সব করতে। সপ্তাহে এমন একটা দিন দিয়েছি যেটা সব সাবজেক্ট নেব, সেটা বাড়িতে প্রস্তাব করবো। সেটা বাড়িতে পড়া শেষে ঠিক করে পড়বা। যেন রবি শনিবার তাই তো, যেন শুক্রবারে আমি পড়তে পারি এই শব্দ যেই বলবা ভাই এই পাশে দাঁত মনে হবে না, এই পাশে দাঁত মনে হবে, মানে এই পাশে মারলে এই পাশে মনে হবে, কেন ওটা সারা সপ্তাহ ধরে পড়তে হচ্ছে, বুঝলি? একটা সাবজেক্ট সপ্তাহে একদিন কোনো পড়া নেব না, ওদের শনিবার কারো সোমবার কারো এটা মঙ্গলবার। ডিসাইড হয়েছে কি পড়া যাবে, হ্যাঁ কোন সাবজেক্ট এদের বড় শুধু আমি বলে দেবো এই সপ্তাহে এদের জীবন বিজ্ঞান, পুরো জীবন বিজ্ঞান ধরবো, না পারলে সেদিনকে রাস্তায় সারাদিন থাকবে, ভেতর ঢুকবে না। এর তাতে আমার কি সুবিধা, কি সুবিধা এতে? যদি স্কুলে কাজ পরীক্ষা হয়, স্কুলে যদি প্রশ্ন ধরে একমাত্র আমাদের ছেলেমেয়ে পারবে, অন্য কেউ পারবে না, কারণ সবসময়ের জন্য মুখস্থ। ওই দিন আমি পড়াবো না, অঙ্ক পর্যন্ত পড়াবো না, ওই সাবজেক্ট ধরবো, মেয়ে মুখে মুখে দাগ বসে আছে। দেখা গেল কি কি সম্বন্ধ দেখতে গেছি, বরপক্ষ এসেছিল, মা তোমার এখানে দাগ কেন, তখন আমার নাম পড়ে গেছে। বলতো ওই 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 যে আমার দুটো চারটে বাড়ি পরে রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, তার মুখে পড়ে গেছে। এগুলো যা এগুলো যা এগুলো চলো রাখি ওপরে দিকে অনেকদিন পড়েনি পেরেছো? ও পেরেছে যাও সোমো পড়া দেবে। ওরা পাল পাল রোহন পেরেছে শুধু। পড়ে দাও, কথা বলবো না। হ্যাঁ মনে আছে মনে আছে। ওইটা কি এবার থেকে পড়ে আসি ভালো করে। এবার দ্বিতীয় দিন থেকে যেন সবার পড়াগুলো দিচ্ছে। আজকে ফার্স্ট টাইম একটু ছাড় নাকি বেতনটা তো ক্লিয়ার না, ওরা দিয়েছে পারি কবে আসবে? শুধুমাত্র আমি একজনকেই ছাড় দিয়েছি। মাস টু মাস, হ্যাঁ মাস টু মাস বললো, মাস টু মাস। কিছু আচ্ছা, আমার আমরা একটা রুল করবো। কোথাও আমি কিছু বলতে পারি না। আচ্ছা, এবার তবে দ্বিতীয় দিন থেকে কিন্তু গতি কাউকে ছাড়বো না। লেখার এখানে আমি টেকনিকটা হয়। পড়াতে যখন দিদি এখন দিদি, কিন্তু যখন পড়াতে বলতাম তুমি দিদি না, ঠিক আছে আমি টিচার, সেই মানে ইয়ে করে কথা বলছি যে আমি পড়েছি কি পড়ি। ও যখন পারেনি দাঁড়িয়ে গেছে বলছি লেখার ভাষাটা ভালো হবে। কি আমার জায়গা ঠিক আছে নাকি ঠিক আছে? এটা গতি জানতো, এটা কিন্তু রাগের বিষয় তাই না, তোদেরও ভালো হলে আমারও ভালো হলো। যেটা লিখতেই হবে, মানে যেটুকু না লিখলেই নয়, যেটা নাম্বার পাবো না, যা লিখেছে ভুল ভালো গেছে, গতি জানতো। তবে আমরা এই হ্যাঁ এই বইটাই পড়ি। গতি জানতো উদাহরণ অঙ্ক। এবার লিখছি, গতি জানতের উদাহরণ লিখছি, ঠিক আছে? গতি জানতের উদাহরণ, তাই তো? তাহলে কোনো গতিশীল গাড়ি, এটা আমাদের কম্পিটিশন কোনো এটা নিয়েছিলাম গতিশীল আর দুটো ছেলে ছিল কি বাসে, আগে কে বেশি পারবে কত ভালো গতিশীল বাস
বা চলন্ত গতিশীল বাস না পারলেও চেষ্টা করতাম, বুঝলি? গতিশীল কোন চলন্ত বাস হঠাৎ থামলে হঠাৎ থেমে গেল। চলন্ত মানে গতিশীল। কোন চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রী সামনে ঝুঁকে পড়ে। পুরো হয়ে গেছে। পরীক্ষা। সামনে ঝুঁকে পড়ে। কারণ গতি যাত্রীর জন্য গতিশীল বাস থামলে বাস থেমে গেল। গতি যাত্রীর জন্য যাত্রী উপরিভাগ এগুলো তো গুণ, আমরা কিছু করছি। উপরিভাগ পাটিগণিত। গতিশীল থাকে, ফলে আমি বলিনি, আমার পা সেটা বলেছি। স্থির হলেও কোনটা বল? বডি যাত্রী, বডি তো লেগে যাবে না, বডি মানে মারা যাবে। যাত্রী গতিশীল যাত্রী, তাই তো? গাড়ি যাত্রী, গাড়ি করবে যাত্রী প্লাস না, যাত্রী যাত্রীর উপরিভাগ পা দুটো কান, পা আর তাহলে দাঁড়িয়ে গেল। তাহলে ও দাঁড়িয়ে যদি ঝুঁকে যায় সামনে, যাত্রী সামনে ঝুঁকে পড়বে, সামনে ঝুঁকে পড়বে। কি লিখলাম? গতি যাত্রার মধ্যে দিতে হবে। গতি যাত্রার মধ্যে লিখলাম কোন চলন্ত বাস হঠাৎ যদি ব্রেক করে, তাহলে যাত্রী পায়ের অংশ, মানে যাত্রীর নিচের অংশ, তুই যদি কাউকে হ্যাঁ, ধরিস তাহলে a যাত্রী plus b পায়ের অংশটি এবং a minus b কার হোল স্কয়ার, এটা ধরবি না সবাই। স্থির হয়ে যায়। ব্রেক মারলে স্থির হয়ে যাবে। কিন্তু যাত্রীর উপরিভাগ কিন্তু ওই দুটো ধরবি না, দুটো সবাই পারে। তখনও গতিশীল থাকে, এই শব্দটা চাই। এ তো স্থির হয়ে গেল, যাত্রীর উপরিভাগ তখনও স্থির থাকে, ফলে যাত্রী সামনের দিকে এগোতে যায়, সামনের দিকে ঝুঁকে যায়, পা দাঁড়িয়ে গেছে, সামনে ঝুঁকে গেল। ঠিক উল্টোটা একটা লিখলে একটা হয়ে যাবে। কোন স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীর নিম্ন পায়ের অংশ বাসের সাথে চলে যায়, বাসের সাথে গতিশীল হয়ে যায়, চলে যায় বলাটা ভুল, গতিশীল হয়ে যায়। কিন্তু উপরিভাগ তখনও স্থির থাকতে চায়, ফলে যাত্রী পেছন দিকে ঝুঁকে পড়ে। পা তো চলে গেছে, কোন দিকে যাবে? পেছন দিকে। এই এটা তুমি কি লিখেছো উল্টো পাল্টা, এটা প্রপার লিখতে হবে, ঠিক আছে? বইটা পড়া দিয়ে যাবো, আমি নতুন পড়া দিচ্ছি, কারণ সিলেবাস শেষ করতে হবে। যে আজকে আসেনি সে দুদিনে পড়া দেবে, আমি লাগবে না তো? দেখো তাহলে এটা এটা কার বই দিয়েছো? ব্রাদার্স না তাহলে দিলে না। তুমি কি বলছো? What are your brothers দাও আগে। এই যে তো কাল সকালে ক্লাস টাইম পড়ানো, আজকে সকালে পড়তে দাও। চলো না কালকে সকালে বাংলা পড়ে বাংলা পড়া কাল সকালে সাতটা থেকে। কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ বাবা এটা কোনো নিয়ম দাদা, এটা কোনো নিয়ম এটাই ভাবছি। এই না কিরাম নিয়ম ওই যাচ্ছে
এরকম কি আজকে তুমি বলতে পারো আমি কি দুটো f সমান সমান a f সমান সমান a m নামিয়ে দিচ্ছি f সমান সমান a m তার মানে লাস্ট লাইন হবে এ না এম a m এম না এ এ মাঝখানে কিছু হবে না আরে এম লিখে দে কারণ এম সমান সমান এম সূত্রটি গাণিতিক রূপ প্রকাশ করো এ এম এ কয়টা হ্যাঁ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কিভাবে প্রথম গতিসূত্রের ধারণা প্রকাশ করা হয় দুই দা এটা দুই দাগ এ প্লাস এটা এ প্লাস দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা দাও এটা আছে এ মাইনাস যে এ প্লাস দ্বিতীয় গতিসূত্র হ্যাঁ আলু তো এ প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস কয়টা বি মাইনাস এটা প্লাস বুঝে মাইনাস তাহলে এ প্লাস বি মাইনাস হবে দ্বিতীয় উদাহরণ দেয় তো এ মাইনাস প্লাস দাদা আমরা দিদি আমার সাথে 10 দিন আমি কি করব আরে নাই ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক লেখো ডাই ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক লেখো আসুন বিশেষ না হলে দেখেছি আমি ওকে বলেছি নিউটনের মধ্যে সম্পর্ক নিউটনের তৃতীয় গতিসূত্রটি লেখো তৃতীয় গতিসূত্রের দুটি উদাহরণ দাও অ্যাকশন পরের প্রশ্ন কত দাদা সাথে ওই যে না কমন বলছি দুটো উদাহরণ বড় ভলিউমের লিঙ্কটা পাস করবে এক ডিগ্রি সি বরফ না 0 ডিগ্রি সি বরফকে যে না 0 ডিগ্রি সি বরফকে যে তাপে 16 ডিগ্রি সি উষ্ণতায় কতটুকু এক গ্রাম বরফকে এক ঘাত কাকে বলে? সি জলে পরিণত করতে ঘাত 16 ডিগ্রি সি হচ্ছে উষ্ণতা আর একটা হচ্ছে বা তাহলে ঠিক করে বল 16 ডিগ্রি সি উষ্ণতায় 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে 16 ডিগ্রি সি জলে পরিণত করতে 16 ডিগ্রি সি উষ্ণতায় জলে 1 গ্রাম জল আছে ঘর্ষণ বল কাকে বলে
ঘর্ষণ বল। মেঘ কিভাবে সৃষ্টি হয়? দেশের ভূগোলের মূলনীতিটা তোরা তো চাপ বাড়ালে তরলের স্থূলঙ্গ বাড়ে। এই দিকে কাজে লাগিয়ে এই দিকে প্রেসার কুকার তৈরি করা হয়েছে। এই যন্ত্রে আবদ্ধ পাত্রে 100 ডিগ্রি সি জলকে বেশি 100 ডিগ্রি সি উষ্ণতার বেশি, তাই হাত বল বলতে কি বোঝো? এর থেকে বেশি উষ্ণতা। হাত বল বলতে কি বোঝো? মানে কোনো বস্তুকে কি করা হয়? সুসিদ্ধ করা হয়। আরেকটা পুনঃসিদ্ধ চাপ চাপ হাত প্রয়োগে বলের মধ্যে চাপ প্রয়োগে বরফকে জলে পরিণত করতে একইভাবে ওই ওই বরফকে ওই জলকে বরফে পরিণত করাকে পুনঃসিদ্ধ করে। রৈখিক ভরবেগ বলতে কি বোঝো? বাড়িতে বলা হয়ে গেছে। কি না? রৈখিক ভরবেগ বলতে কি বোঝো? প্রশ্ন হবে। একটাও পারবে না। ভরবেগ বলতে কি বোঝো? সবাই খেলা শুরু। রৈখিক ভরবেগের মাত্রা আর একক লেখো। মাত্রা ও একক লেখো। হলো হাতে স্পিড ঢাললে ঠান্ডা হবে। স্পিড উদ্বাহী করো। চেষ্টা করো তুমি যাও, বুঝেছো? সেইটুকুই বলো। রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো। ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখো। স্পিড হচ্ছে ঊর্ধ্ববাহী ত্বরণ। হাতে ঢাললে যখন উবে যায় আর বাষ্পীভবনের জন্য যতটুকু লিঙ্কটা প্রয়োজন সেটা হাত থেকেই নেয়। অন্য কোথাও থেকে নিতে পারছে না, হাত থেকে নিচ্ছে। তাই জন্য হাত থেকে ঠান্ডা হয়ে যেতে হয়। স্পিড হাতে সূত্রটি লেখো। তাহলে একবার চেষ্টা করো। স্পিড উদ্বাহী তরল আর যদি হাতে খেলা হয় এটা যে হাতে তাহলে বাষ্পীভবনের জন্য যে বন্দুক থেকে গুলি ছোড়া। বন্দুক থেকে গুলি ছোড়া। হাত থেকে গ্রহণ করে ওইটির স্পিড হাতে ঢালে সেজন্য হাত ঠান্ডা ঠান্ডা হয়। বন্দুক থেকে গুলি ছোড়া। জলটা মাটির কলসি গায়ে অসংখ্য ছিদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকার জন্য মাটির কলসি থেকে জল বাইরে বেরিয়ে আসে। রৈখিক ভরবেগের সূত্রটি লেখো। তো বাষ্পীভূত হয় বাষ্পীভূত হয় বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিঙ্ক। প্রয়োজনীয় লিঙ্কটা মাটির কলসির মধ্যস্থ সরবরাহ হয়। মধ্যস্থ জল মানে কলসির মধ্যে যে জল আছে সেই জল থেকে সরবরাহ করে। হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় জল ও মাটির কলসি দুটো ঠান্ডা হয়। হোস পাইপ ভবকা দুটো সরকার। তাহলে এই পাশে আরো তিনটা পড়ো, বসে পড়ো, তিনটে আরো পড়ো, আর তিনটে পড়ো, তিনটে পড়ো। এই পাশে আর তিনটে আছে, জল প্রবাহিত এই হওয়ার last সময় তিনটে, কাটতে আছে। তুমি যেখানে তিনটে পড়ো। হাত রাখা অসুবিধা কেন? অসুবিধা কেন? রকেটের ক্ষেত্রে
রকেটের ক্ষেত্রে রৈখিক ভরবেগের নিয়ম কি লেখো? রকেটের ক্ষেত্রে রৈখিক ভরবেগের নিয়ম কি লেখো? তাহলে 8 নম্বর প্রশ্ন দাও। সূত্র বিষয় প্রথমটা এফ সমান সমান এটা কি দাদা? এই একটা দুইটা করবো এইটা প্রশ্ন বলো। এফএম বড় প্রশ্ন পরীক্ষায় বারবার আসে এইটা। হাই স্কুলে এসে বসে আছে, তোমার চিন্তা ভাবনা তুমি লিখতে পারবে কি পারবে না? এখান থেকে এই যে যদি ইনকে বুঝতে না পারো পরে এটা নিয়ে ক্লাস হবে। এটা ধীরে ধীরে বোঝা যায় না, এটাও হেভি ইম্পর্টেন্ট হাই স্কুল তোমাদের। তৃতীয় সূত্রটি প্রত্যেক ক্রিয়াটির সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, শুধু এইটা উদাহরণ এখানে দিতে হবে। উদাহরণ নৌকাটা দেবে বন্দুক থেকে গুলি ছোড়া, মহাবীর জেট প্লেনটির রকের সূত্র, ঘাত ও প্রতিঘাত, লম্বন বল, সংজ্ঞা। আমি এক এক করে বলছি। একটা উদাহরণ আমি লিখে দিয়েছি। কোন আলোক নৌকা থেকে লাফ দিলে কি হয়? একটু জল। নিউটন বলছে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। যদি আমি রাহুলকে মারি হাত দিয়ে, তাহলে মারি যাবি। যদি আমি রাহুলকে হাত দিয়ে মারি তাহলে আমার হাতে লাগবে না লাগবে? ওরে মারলে আমার তো লাগবে। এই এদের পড়া ধরেছে? হ্যাঁ ওরা পেরেছে, শুধু গাড়িটা তিনটে ধরেছে পেরেছে, আর বললো কি পারবো। তোরা হ্যাঁ হ্যাঁ তোরা এখন পারবি না, ওর একটু আগে ওরা আমি বসে রেখে নিয়ে কিছু বলি আগে তো রাখি বাড়ি গেছে, কেউ পড়া টাকা নিয়ে যায়নি, কেউ পড়া না নিয়ে বাড়ি চলে গেছে। ওরা না নিয়ে বলে চলে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে না আমাদের? না, আমার তো অনেকক্ষণ হয়ে গেছে। আধা ঘন্টার মধ্যে শেষ হবে। 10 মিনিট দাঁড়াও। এই দাঁড়া 10 মিনিট। কি বসো? রাহুল চলে গেল। মা এখনই ফোন করবে। রাহুল কোথায়? আপনি ঢাকা করে যাইয়েগা। আমার যদি সময় কম দাও, আমি কি করছি? কোন একটা বাচ্চা আমার বাড়ি যে আমার বাড়ি সময় কম দেয়, দেখবা কি পরিবর্তন হয়েছে। ওরা ওদেরকে কি ছেড়ে দেবো? না পড়া না হলে ছাড়বো। তিনটে পড়েছে, তিনটে পেরেছে, আর হবে হচ্ছে না, এটাই হওয়ার জন্যই তো আমরা এই জন্য পড়ছে। আমি বলছি চেষ্টাতেই আস্তে আস্তে হয়ে যাবে। ও বুঝতে পারবে না কবে হয়ে যাবে, চেষ্টাতেই হয়ে যাবে। কিন্তু ও অনেক দূরে বাড়ি, এই ঝামেলা তো এইখানে। ও পড়ে না, বাড়িতে একটু পড়ে আসলে সেই জায়গাটা তৈরি দেখতে পাবে। তাহলে নেটের কি বলছে? প্রত্যেক ক্রিয়াটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল থাকে। নৌকা থেকে যখন আমি লাফছি, এটা শুধু নৌকার ক্ষেত্রে না, সব কিছুতে। স্কুল স্যার একটা প্রশ্ন দেখা দিলে তুমি ঝাঁপিয়ে বললে ধরুন ক্রীড়া পড়ে, যদি একবার শুনে ফেলে
তুমি আক্রমণাত্মক হয়ে যাবে। তুমি কোনো প্রতিক্রিয়া দিবে না যা থাকবে মনে হবে। প্রতিক্রিয়া দিলেই নিউটনের সূত্র একদম সব জায়গাতেই কাজ করবে। নৌকা থেকে লাফছে ও কি করছে, লাফছে এসে লাফ মেরে লাফতে গেছে, লাফ মেরে যদি লাভে তাহলে ও অবশ্যই নিচে পড়ে যাবে জলে কাদায়। এতে 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 ডেঙাতে আসতে পারবে না, কারণ ও নৌকাকে লাথি মেরেছে, নৌকাও তখন ওকে ঠেলা দেবে। ও তখন বুঝতে পারবে না যে কি হলো, বিষয়টা কি হলো। তখনই না না জীবনে একটা সাইডে স্লিপ কেটে পড়ে যাবে। এই আছে এটা। আর এই নৌকার পা দিয়ে একটি বল প্রয়োগ করে এবার নৌকার পিছন দিক থেকে সরে যায়, ফলে কিছু বিপরীত প্রতিক্রিয়া নৌকাটি আরোহীর উপরে প্রভাব করে এবং আরোহী তীরে পৌঁছায়। যদি সব কটা এখানে সব এপাশে এসো, ও পড়া দিচ্ছে আর পুস্তিকের মধ্যে এসো, এখানে আমার পাশে দেবী বড় কাজ আছে। কারণ তুমি এসো, তোমাদের একটু বোঝাতে হবে সিমিলার বন্দুক থেকে গুলি ছোড়ার সময়, বন্দুককে যারা বন্দুকে গুলি ছোড়ার সময় বড়ই না আপই না বড় না থাকে যে যার জীবন বুঝুন। তখন হচ্ছে কালকে পড়া রেডি। তাহলে এখন কি দিয়ে পিটাচ্ছি জানো তো? ওরা আরেকটা পেয়েছি ছোটখাটো দিয়ে যখন আমরা বন্ধুকে গুলি করি বাড়ি গেলে যাও আমরা এখন 15-10 টাকা তাই বলছি বলছি পড়ার জন্য অলওয়েজ ওয়েলকাম, গল্প করার জন্য না। বন্ধু যখন গুলি মারা হয় আমি যদি মারি তাহলে আমার হাত ভেঙে যাবে, এরকম বন্ধু গুলি করা যায় না। ছোট বন্ধুকে ধরতে গেলে প্রথম যখন তখন এইভাবে ধরতে হবে, যখন একটু বড় বন্ধু ধরবো তখন এইভাবে ধরতে হবে। ওদের ওখানে শিখিয়েছি এখানে এখানে বন্ধুর মাথাটা এখানে থাকবে, কারণ বন্ধুকে যেই গুলি করবা তখন বন্ধু একটা প্রচন্ড দূরে গাছ এখানে বাড়ি গেছে, এটাকে তোমাকে ঘাট দিয়ে ঠেকাতে হবে। মারার পরে এরকম একটা বাড়ি খাওয়া এখানে গুলি করার পরে বন্ধুর জায়গায় যখন মারো না প্রচন্ড বেগে ঘুরে গিয়ে একটা বাড়ি মারে, বাড়ি মারলে একটা প্রচন্ড ফোর্স বেরিয়ে যায়। যখন বাড়ি মারে তখন বন্ধু তোমার গায়ে একটা গুলি করে। তুমি নতুন বন্ধু ধরো, নতুন বন্ধু ধরলে বন্ধু গুলি মারার পরে হাত কেটে যায়, হাতে একটু নিশানা হবে, যেগুলি করবে নিশানা যদিও সঙ্গীতদের পাড়া এগুলো বল দেয়, বাতাস বলছে আমাকে বল দিচ্ছিস, বাতাস বলছে না প্রতিক্রিয়া দেয়, প্রচন্ড গতিতে বেড়ে যায়। তাহলে এই কথা জেট প্লেন যখন রকেটের দহনে প্রচন্ড কঠিন বা তরল জ্বালানি দ্রুত গ্যাসটা উৎপন্ন করলো, এই গ্যাস রকেটের পেছন থেকে একটি সরু নলের দিয়ে তীব্র বেগে বেরিয়ে আসে, বেরিয়ে আসে প্রচন্ড বেগে বেরিয়ে আসে, ফলে তার প্রভাবে রকেট বেরিয়ে আসার ফলে প্রচন্ড বিপরীত বলের সৃষ্টি হয়। এই একটা যে বাড়ি মারছে একটা বিপরীত বলের সৃষ্টি হবে, এটা মারলে একটা বলের সৃষ্টি হবে, এটাতে ও উড়ে চলে যায়। আচ্ছা হাত বা লং যদি বস্তু কষ্ট থাকলে ওই বস্তু স্পর্শ করার মাধ্যমে একই অন্তর্গত প্রয়োগ হয় হাত বা লং। ঘর্ষণ বল যখন কোনো বস্তু অপর কোনো বস্তুর সংস্পর্শ থেকে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে তখন তাকে স্পর্শ বরাবর গিয়ে কোনো বস্তু সংজ্ঞা কোনো বস্তু মধ্যে সংযুক্ত ঘর্ষণ কাজে আসতে তাকে টান বলা হয়। দুটি বস্তু কোনো জড় মাধ্যমে নিজেদের সঞ্চালিত যে তীব্র প্রতিক্রিয়ার প্রভাবে পরস্পরের কাছাকাছি আসতে থাকে তাকে টান বলে। ঘাত খুব বেশি মানের অথচ খুব কম মানের জন্য ক্রিয়াশীল যে বস্তু ভরবেগে নির্দিষ্ট পরিবর্তন ঘটায় কিন্তু ক্রিয়াশীল বস্তু এটা লাগবে না। আচ্ছা রৈখিক বলার সূত্রে এটা পরীক্ষা করেছে
ভরবেগের সমন্বয়ে কোনো রাশির বস্তুর মধ্যে যে ন্যূনতম গভীর ধর্মের সৃষ্টি থাকে রোগীরা বাচ্চাই কিন্তু করতে হবে। ভরবেগের মাত্রা mlt -1, ভরবেগের একক সিজিএস বলতে গ্রাম পার সেকেন্ড আর এসআই বলতে কিলোমিটার পার সেকেন্ড। যেমন এক দিলেই হবে। এটা বললাম পরীক্ষা আসবে, ওটার থেকে ওইটারই এইটা সুন্দর হয়েছে। রকেটের ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ বলছে পদার্থের ভর অবিনাশ্য, না কমে না বাড়ে। মানে একটা মোমবাতিকে যদি আমি ধরিয়ে দিই, মোমবাতি কমে যাবে? দীপ পারবে? দুটো বসে গেছে। দুটো। কালকে কার পড়া? কালকে ছুটির দিন না পড়ার দিন? পড়া। এখন এই প্রশ্নটা দাঁড়ায় নিয়েছো? তোরা তো পারছি না। ওর সময় ওর কাছে ফোন করে দেবো। তোমার ফোন আছে? ওর মার কাছে। যাও যাও বাড়ি যাও। কালকে দুটো একসাথে দিয়েছি। এনিমেল শক্তি চোর চোর মানে কি বলবো? না বুঝলে বন্দুককে গোছরা লাগিয়ে বলা সত্য বলতে বন্দুক ভরবেগের সূত্রে বলতে পদার্থের ভর অবিনাশ্য। যদি আমি মোমবাতিকে পুড়িয়ে দিই তাহলে মোমবাতি কমে যেত, কিন্তু বিজ্ঞান বলছে মোমবাতি কমে যাবে। মোমবাতি যা আছে তাই আছে। কি করে? মোমবাতি জ্বালিয়েছে, যেটুকু পুড়ে গেছে সেটুকু ধরে নিয়ে আসো, যেটুকু পুড়েছে সেটুকু ধরে আসো, তারপর যোগফল করে মোমবাতি বেরিয়ে যাবে। এটা হচ্ছে ভরবেগের সূত্র। কোনোদিনও কিছু নষ্ট হয় না পৃথিবীতে। মাটি পৃথিবীতে নষ্ট হয় না, কোনো কিছু নষ্ট হয় না, যা আছে তাই, কোনো কিছু নষ্ট হয় না। পুড়ে গেলে নষ্ট হয় না, পুড়ে গেলে যেটুকু উঠছে তার কি পুরার অংশ কিছুটা বাতাসে যাচ্ছে, কিছুটা ছাই হয়ে যাচ্ছে, কিছুটা অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সবগুলোকে ধরে বেঁধে নিয়ে চলে তারপর যে কাপড়টা আবার চলে যায়, কাপড় পরানো যে কাপড়টা চলে যায়, কোনো কিছু নষ্ট হয় না পৃথিবীতে। আর এই পর্যন্ত হোস পাইপে জল খাওয়াটা কি বলতো? হোস পাইপে যখন জল দিচ্ছ তখন হোস পাইপে একটু তীব্র গতি কিছু ওই অবস্থায় পাইপে ধরে জল দিচ্ছে তো প্রচন্ড গতিতে জল বের। হোস পাইপ মানে কোনটা? ঘন্টা গাড়িটা যে জল দেয়, দেখছো পাইপ? ওটা বাড়ি যাচ্ছিলাম। হ্যাঁ দেখছো পাইপ? এটা মুখটা থাকে এরকম বড় স্টিলের টাইপ, মানে ভাগ আছে। মারলে যদি এর মুখে মারি না, হাল টাল মাংসটা উঠে চলে যাবে, এত বেগ থাকে স্পিডে। মারলে দেওয়ালটা ফুটো হয়ে যাবে যদি বেশিক্ষণ ধরে রাখো। হোস পাইপ কি হয়? এটা স্পিড কমানো পারবে না, এখানে যে ক্যামেরা ঢুকবে, এটা কমালে আস্তে জল পড়বে, বাড়ালে জোরে জল পড়বে। এবার দেখো 4 তলায় জল দেবে, তখন বাড়িয়ে দেবে। হোস পাইপ যখন যে হোস পাইপ ধরে একা ধরে না তো, উড়ে উড়ায় নিয়ে চলে যাবে, যেই মারবে সেও পিছিয়ে চলে যাবে, মানে এত শক্তি ওটা, এখন ধরে রাখা যায় না। আর রকেটের রকি বড় সূত্র, রকেটের একটাই দিচ্ছে, বারবার দিচ্ছে। অঙ্ক বের করতে কি হয়ে গেল? তোমার বই থেকে যা আছে তাই বুঝে দেবো, ধরো হাইলাইট করে তোমার হাইলাইট দিন নিয়ে আসো, বিদ্যালয় থেকে নিয়ে আসো, এটা সবই আছে তোমার। কি সব আছে? এই যে রকেট দাগাও, এই যে পেছনে হবে একটা বই তো দেবে, বিয়ে করে দিও। একটা বই তো দাগিয়ে দিয়েছি, এবার দাগাও, সেম বই দাগাও। খোঁজ প্রশ্ন পড়, পড়তে পারিস না নিয়ে নিয়ে দাও। বৃহস্পতিবার দিন বলবো কোন স্কুলে পড়ছি। অঙ্ক বের করো, একটা করতে দেবো আর আমি পড়াবো, একবার দেখে নাও। পারছো? না পড়া বলবে না। কি পড়া? বলবে না আমি জানি। আগে পড়া ধরে নি, তাহলে পড়া অঙ্ক বের করো, অঙ্ক বের করো। নটা 10 মিনিটে বাড়ি চলে যাবো তুমি দাদা। 9:10 থেকে 20 ঠিক আছে। হ্যাঁ তো 3 নম্বর থেকে করবা, 3 নম্বরটা ভুলে গেছি। ওই যাও, একটা অঙ্ক করতে দেবো, সবাইকে একটা করে করতে দেবো। এটা তো কটার মধ্যে করেছিলাম?
ওই তো যে কটা আমার মনে হচ্ছে সকালে সন্দীপ লেখো যেটা বেশি দুয়ের এক যেটা বেশি সন্দীপ লেখো দুয়ের এক তো দুটোই করছে আছে রাহুল লেখো একের তিন বলার পরে একটু ভালো দেখবো না ভদ্র করো বাইরে যাও দেখে আসো হ্যাঁ? না কাজ দেখো বাড়িতে প্র্যাকটিস করছো এবার তো কালকে মারে নিয়ে আসবে কালকে পরশু দিন যখন অবশ্যই মারতে হবে সবাই। Ready? রাহুল কাজ দেখাও তোরা পিঠে বানানা পিঠাও কিন্তু বাড়িতে করেছো দেখো বাকি নিয়ে সেটা কুলচে মতো নিয়ে এসো তেলে মারলে মরে আমি বলবো এটা আমাদের দুটোই ছিল বাবা দেখা হয়ে যায় আমার ভঙ্গ করাতে করাতে তাহলে সেই জন্য আমি রোজ 4টে আসি কালকে তো 4টে আসি জানিস না এগুলো বলে কি জন্য খাবার আগে আসি টিকিট করতে কাল তুমি 4টে এলাম তো কেন জিজ্ঞেস করছিস আমি তোমাকে বলে দেবো আমি 4টে আসছি আমি অঙ্ক পারলাম না ফিরে চলে এসেছি কত কথা বলছি এই দুটো দিন আমি খেতেছি এটা একদম ছাপ পড়ে গেছে করেছিস সবাই ঠিক অনেকগুলো চোখ তাহলে একটা কি কাটছে যেটা আছে মাই গড আমি তো দিয়ে যাচ্ছি দাদার সামনে দিয়ে সব দাদা পড়াইছে মানে কে আছে বাকি ঠিকই পুরো গায়ে গায়ে চোট ছুটে যাবে না আরে মারি তারপরে কাজ দেখো মানে বাড়িতে পৌঁছে দেখো হ্যাঁ সেটা তাহলে তো পিটার মানে চোখ বন্ধ করে মারো তোরা দেখো ওই খাতা দে আমার এখানে না তোমার এখানে এখানে বসে বলি পরিষ্কার মানে দেখে ঢোকা চারটে অঙ্ক করাছিলাম চারটে অঙ্ক দেখে ঢোকা প্র্যাকটিস দেখাও ছোট ছোট করে প্র্যাকটিস এইসব দেখবো না আমার যেটা প্রেসার একটা খাতা ছোট ছোট করে প্র্যাকটিস করে আরে যদি সিএ চুকে যদি শোনা হয় মাথা পুরো করেছি যাতাই যাতাই নিচে সেটা এখানে বসে বলছে আমি বলতে পারছি হ্যাঁ দাদা এইটা বাড়িতে মানে এই দুটো বাড়িতে হয় দুটো অঙ্ক নাকি ও দাদা আমি যে কটা তুমি মানে করেছো সে কটা আমি করেছি ফটো দেখাতে হবে ছটা আমি বুঝতে পারি না রাহুল দেখাও দেখাও রাহুল দেখাও তোমার থেকে আমার বেশি সমস্যা এখানে আছে হ্যাঁ রাহুল দেখাও সন্দীপ দেখাও আমি কাগজে পড়ে আসবো না লাগবে না লাগবে না লাগবে না কাজ দেখাও এক এক সব আমি চিলে চিলে উঠে